আল্লাহর নামে সুবহানাল্লাহ কে তাসবিহ হাদিস শরীফে আছে সুবহানাল্লাহ পড়বা জান্নাতে একটা কাজ হবে এরপরে তো বলেন সুবহানাল্লাহ পড়লে কি হবে কোথায় জান্নাতে একটা গাছ হবে কত বড় গাছ তুমি যদি গাছের গোড়া থেকে ঘোড়া দৌড়াইতে শুরু করো দ্রুতগামী ঘোড়া দিয়া 100 বছর দৌড়াইবে গাছের ডালের ছায়া শেষ করতে পারবে না একটা গাছের জায়গা বাংলাদেশে আছে সামনে কি দেখবেন আখিরাতের লাভ আপনি দেখবেন কেমনে দুনিয়া যদি 1000 কোটি টাকার মালিক আমাকে টাকা কেউ দেখে না ঠিক না দুনিয়া যত বড় গণরত্ন আপনার থাকুক কেউ দেখে না আখিরাতের লাভটা দেখেন না কেন তার কারণে রাখার জায়গাই তো নয় আরেক হাদিসে আসছে একবার সুবহানাল্লাহ বলবা আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে আল্লাহ একজনে একবার সুবহানাল্লাহ বললে যদি আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গায় নেকি দিয়ে ভরে দেয় এখানে কতগুলি মানুষ বসে এই সবগুলি মানুষের নেকি রাখার জায়গায় তো নাই দুনিয়াতে তো আমরা আখিরাতের লাভ দেখতে দেবে কোরআন শরীফের একটা হরফ করলে 10টা নেকি ওযু সারা মুখস্থ পাক শরীরে কোরআন শরীফের একটা হরফ পড়লে 10 নেকি ওযু সহ পড়লে 25 নেকি নামাজে বসে বসে পড়লে 50 নেকি নামাজে দাঁড়ায়া পড়লে প্রত্যেকটা হরফের বদলায় আল্লাহ দিবেন 100 করে নেকি সুবহানাল্লাহ একবার যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন 190টা নেকি আমলনামায় দেখবে হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহ আখিরাতের লাভ কি বলবো চোখে দেখি না এজন্য দুনিয়ার জন্য আমরা সর্বশ্রেষ্ঠ দুনিয়ার জন্য সর্বশ্রেষ্ঠ আর পূর্ব আসলে যদি দুইটা বড় বড় ক্রস থাকে বাবারে বাবা কথা বল না 10 কোটি টাকা যখন দেখি বিড়বিড়াতে ছিল তখন কেমন ছিল বিঘা কত 10,000 টাকা বিঘা আর এমন হয়েছে 20 লাখ টাকা শতাংশ মানিতে হবে আল্লাহ করে আমার জমির দাম বাড়িয়েছে আমি ধরে তো আর জমিন তো আমার এই জন্য কবি করে ইয়ামানাত চাঁদালু যায় রাজদেবা ইয়ামানাত চাঁদালু যায় রাজদেবা दो हकीकत मालिक हक से खुदा दो हकीकत मालिक हक से खुदा তুমি বাহাদুরি করার কিছু নেই তোমার পাহাড় মানে পাহাড় জমিন আমার আসমান আমার জমিন আমার সবকিছু আমার জমির হিসাবে তো কিছু তোমার অধীনে দিছি দেখি কি করো সব সম্পদের মালিক তো আমি দেশনে এক করোনা দেশ সারা দুনিয়া বিচ্ছিন্ন করে দিছি আমি আর তাকে বড় ভয় করো বলে বাবা বিচ্ছিন্ন করে দিছি সারা দুনিয়া বিমান চলে না স্টিমার চলে না জাহাজ চলে না লঞ্চ চলে না রিক্সাতে দুজন বসতে পারে না বাস চলে না সব ওই কি দিছে একটা করোনা দেখা বলে না কত ঠিক না কথা বল নাই এরপরে মসজিদে আসে না নামাজ পড়ে না আল্লাহ প্রদত্ত সাহায্য দিবে না বাবা পূজা করবে ঠিকই জায়গায় জায়গায় কি সুন্দর বক্তৃতা নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আল্লাহ নবীর সুন্নতগুলির উপর আমল করতে হবে নিজেরই দায়িত্ব বক্তৃতার মধ্যে বিরাট আমলের বেলায় নাই সুন্নত তরিকা সালাম দিয়ে শুনে কেমনে সালাম দিতে হবে ওয়াজ মাহফিলে বসতে শিখে নাই অনেক জায়গায় গিয়ে দিচ্ছে কেমনে ওয়াজ মাহফিলে বসতে হবে এইটাও তো পয়গাম্বর শিখে দিচ্ছে কি করতে হবে ওয়াজ তাহলে না বরকত হবে এখন বরকতের জায়গাগুলিও বেবরকতি করে দিতেছি আমরা সবের জায়গাগুলিও নষ্ট করে দিতেছি এইগুলি যদি হক কথা করে বলে বলার জায়গা সমাজে হয় না
মানুষের কথা খায় না বলতে বলে দেয় না। কথা শেষ করে দেব। উঠা বসা একটু কথা করে করলে আমি কথা বলি না।